অনুরাগের ছোঁয়া আজকের পর্বে রিতম সেরের কথায় সুদীপা যখন থানায় যেতে রাজি হল, রিতমের মনে তখন অন্য পরিকল্পনা চলছিল। সে জানত সুদীপা প্রতিবাদ করতে আসবে না, কিন্তু আদিত্যকে চাপে ফেলার এবং ছদ্মবেশী কৃষ্ণ রায় অর্থাৎ রুডির ভাবমূর্তি উজ্জ্বল করার এটিই ছিল মোক্ষম সুযোগ। পরমা সঙ্গে যাওয়ায় রিতম কিছুটা বিরক্ত হলেও তার মূল লক্ষ্য ছিল সফল হওয়া। আদিত্য তখন রুডিকে জেরা করছে। রুডি যে আসলে ডুপ্লিকেট ওষুধ বিক্রির মতো জঘন্য ব্যবসার সঙ্গে যুক্ত এক ধুরন্ধর বিজনেসম্যান, সে আত্মবিশ্বাসের সঙ্গে সমস্ত প্রশ্নের মোকাবিলা করছিল। তার হাতের ঘড়ি, যা খুনের রাতে থাকা ঘড়ির সঙ্গে মিলে যাচ্ছিল, সেটিকে নর্মাল ঘড়ি বলে উড়িয়ে দিল। কিন্তু আদিত্য চালাক প্রশ্ন, আমি যে কৃষ্ণ রায় স্যারকে ঘড়ির বিষয়ে প্রশ্ন করব, সেটা আপনারা কিভাবে জানলেন? রুডির দলকে মুহূর্তের জন্য হলেও চমকে দিল। ঠিক তখনই রিতম, সুদীপা ও পরমাকে নিয়ে থানায় হাজির হল। আদিত্যর বিরক্তি চরমে পৌঁছালো। রিতম তড়িঘড়ি মিডিয়াকে ডেকে আনল এবং ঘোষণা করল যে তারা কৃষ্ণ রায় স্যারের হেনস্থার প্রতিবাদে এসেছেন। রিতমের এমন অপ্রত্যাশিত ঘোষণায় সুদীপা হতভম্ব। বাইরে শুরু হলো চিৎকার চেঁচামেচি। সুদীপা মুহূর্তের মধ্যে পরিস্থিতি বুঝে নিল। সে দৃঢ়ভাবে মিডিয়ার সামনে গিয়ে বলল, সে প্রতিবাদ করতে আসেনি, বরং সাধারণ মানুষের সুরক্ষার জন্য পুলিশকে তাদের কাজ করতে দেওয়া উচিত। পুলিশকে সমর্থন করে সুদীপা এমনভাবে পরিস্থিতি সামলালো যে আদিত্য এবং পুলিশের ওপর থেকে সাময়িক চাপ সরে গেল। সুদীপার এই কৌশলী পদক্ষেপের মধ্যেই রুডির উকিল প্রমাণপত্র নিয়ে হাজির হলো। তারা দেখিয়ে দিল যে রুডি সেদিন দিল্লিতে ছিল। হাতের ঘড়ি যে সাধারণ মানুষেরও থাকতে পারে, সেই যুক্তিও জোরালোভাবে তুলে ধরল। রুডি নিজের ক্ষমতা ও টাকার জোরে ছাড়া পেয়ে গেল। যাওয়ার আগে সে আদিত্যকে যেন ব্যঙ্গ করেই বলল, কাল কিন্তু কলেজে সুদীপার সম্বর্ধনা অনুষ্ঠান, আপনি কিন্তু আসবেন। থানা থেকে ফিরে আদিত্য নিজের পরাজয় মানতে পারল না। তার বিশ্বাস রুডি আসল অপরাধী। এই সময়ে সুদীপা তাকে সান্ত্বনা দিতে গেলে আদিত্য চিৎকার করে বলল, না, আমার ভুল হয় না। তখনই পরমা এগিয়ে এসে বলল, হ্যাঁ হয় আদিত্য, আর সেই জন্যই আমি সুদীপার সাথে এসেছি। এদিকে বাড়িতে অভ্রর প্রবেশ হতেই সঞ্চারী নাটক শুরু করল। সে অভ্রকে বোঝালো যে পরমা নাকি আদিত্যর সাথে দেখা করতে থানায় গিয়েছে। অভ্র রেগে গিয়ে পরমাকে অপমান করতে শুরু করলে সুদীপা এসে পুরো সত্যটা ফাঁস করে দিল। সুদীপা রাগে সঞ্চারীকে স্পষ্ট করে বলল, সে কেবল এই বাড়িতে অশান্তি লাগাতে চায়। পরমাও তার প্রতিবাদ অব্যাহত রাখল। সে অভ্রকে বলল, রিতম স্যারের সাথে সুদীপাকে দেখলে তোমার রাগ হয় না? তুমি সন্দেহ করো না ওকে? পারিবারিক ঝগড়া চরমে উঠলে বড়মা এবং ইন্দিরা হস্তক্ষেপ করলেন। বড়মা চিৎকার করে বললেন, চুপ করো তোমরা। তিনি ছেলেদের বললেন, তাদের সন্দেহের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তিনি সবাইকে বিশ্বাস করতে শেখা এবং বাইরের লোকের কথায় নিজেদের মধ্যে অশান্তি সৃষ্টি না করার উপদেশ দিয়ে চলে গেলেন। পরমা তার সিদ্ধান্ত জানিয়ে দিল, আমি যতদিন এই বাড়িতে আছি অভ্র, ততদিন আমি অন্যায়ের প্রশ্রয় দেব না, প্রতিবাদ করব। পরমার কথায় অভ্রের মন ভেঙে যায়। সে বলে, সন্দেহ না করে কি করে পারবো? আমার ভেতরটা যে ভেঙে খান খান হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।